শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো আছি সকালবেলায়। তো আজকে একটা ছোট গল্প করছি কাজের মাঝখান দিয়ে। আজ থেকে প্রায় তোমার 10-15 বছর আগে আমার ছোট ছেলের নাকের মধ্যে পলিপাস হয়েছিল, ফোলা হয়েছিল। তো ওর দাদু ডাক্তার ছিল, হোমিওপ্যাথিক ডাক্তার, সেই ওষুধই খেত। তো সেই ওষুধ খাওয়ার পরে মোটামুটি কম ছিল। তো আজ 3 বছর ধরে ওর দাদু নেই বলতে আমাদের ছেড়ে চলে গেছে। তো সেই কারণে আর কি ওর আর নাকের সেভাবে পলিপাসের ওষুধটা আর খাওয়া হয় না। তো সেরকম ডিস্টার্ব ছিলও না। তো ইদানিং দেখছি বছর খানিক ধরে সে আবার পলিপাসটা খুব বিরক্ত করছে। তো সেই কারণে তোমার নাকের মধ্যে অট্রিবিনি দিচ্ছে। তো আমার ইচ্ছা ছিল যে এখানে তো সেরকম হোমিওপ্যাথিক ডাক্তার চিনি না, আর অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছিল। এটা হচ্ছে কিসের জল বলো তো? ত্রিফলা, আমলকি, হর্তকি, বহেরা, তার জল আর কি। এটা আমরা সকালে প্রতিদিন সবাই খাই। তো যাই হোক বন্ধুরা, তো এরপরে তোমার তো এখানে অ্যালোপ্যাথিক ডাক্তার দেখানো হয়েছে, স্ক্যান করানো হয়েছে। তো তারা বলল যে এরকম, সে ডাক্তারবাবু বলল যে এটা তোমার অপারেশন। আমি মুখ ধুয়েই খাচ্ছি, মুখ মুছিও নি সকালবেলা। তো যাই হোক, সে ডাক্তারবাবু বলল যে এরকম তোমাকে এটা কেটে ফেলতে হবে। তো সেরু ব্রাশ করছে, আর আমার বড় ছেলে বলছে যে এরকম তুমি ক্যামেরা করলে কিন্তু সেরু ব্রাশ করবে না। বোঝো সেরু কি বোঝে ক্যামেরার? যাই হোক, তো তারপরে তো তোমার বন্ধুরা তোমার এসে হলো তো স্ক্যান। তো বর্ধমানে গেল, বর্ধমানে গিয়ে ডাক্তার দেখালো। তো ওখানেরও অ্যালোপ্যাথিক ডাক্তার বললো যে অনেক বড় হয়ে গেছে, ফাঙ্গাল হয়ে গেছে কি জানি, আর তোমার ওটাকে অপারেশন করতে হবে। তো এইবার বড় ছেলে কিছুতেই ওকে অপারেশন করতে দেবে না। হ্যাঁ, এগুলা টিউমার জাতীয় জিনিস, অপারেশন করলে অনেক সময় ক্যান্সার হয়ে যায়। যাই হোক, এগুলো বলে তোলে বাড়িতে নিয়ে এলো। তো ও তো অসহ্য, ওটা শ্বাস নিতে পারছে না, কষ্ট। তারপরে দেখো কোথাকার জিনিস কোথায় কাজে লাগে আর কি, সেটাই বলছি। এরপরে আমাদের বাড়ি হচ্ছে ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আমার বাপের বাড়ি। তো সেখানে আমাদের মোটামুটি, আমার তখন বিয়ে হয়নি, তো একজন হোমিওপ্যাথিক ডাক্তার আছে আর কি, উনি এখনও আছে। তো উনি ভীষণই ভালো। তো আমি বললাম কাটাছেঁড়া করার আগে তাহলে ওনাকে একবার ফোনে যোগাযোগ করে, যাই হোক, সে তো ফোন নাম্বার পাচ্ছিলামই না, বহু কষ্টে কিভাবে জানি পেলাম। তারপরে সেই স্ক্যানের রিপোর্টটা পাঠালাম, পাঠিয়ে দেখলো কথা টথা বললো। তো সেই আলিপুরদুয়ার থেকে, আমরা যেখানে থাকি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, সেই ওষুধ ওর জন্য আজকে এলো, তোমরা দেখতে পারবে। আর দেখো ছোট ছোট আলুগুলো সম্পূর্ণ পরিমাণে গ্যাস বেরিয়ে গেছে। এখানে একটা কি মুশকিল, দু জায়গার দুরকম খাওয়া দাওয়া, নর্থ বেঙ্গল আর দক্ষিণবঙ্গে। এখানে এখনও অবধি নতুন আলুই ওঠেনি, আর ওখানে পাহাড়ের আলু অনেক দিন আগেই উঠে গেছে, প্রায় মাসখানেক আগে। মটরশুঁটিগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো হচ্ছে প্যাকেটের মটরশুঁটি, যেগুলো প্রিজারভেটিভ করা থাকে, সেই মটরশুঁটি। যাই হোক, এই যে আলুর দম দিয়ে, তাই সেটাই বলছি যে আজকের থেকে ওষুধ শুরু হয়েছে, খেয়েছে, সেটা অবশ্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো মোটামুটি তো সব জায়গাতে ভালোই ঠান্ডা পড়েছে। আমি তো অনেক রাতেই ভয়েস দিচ্ছি। যাই হোক, যখনই ছাড়বো, যে কজন দেখার তারা তো অবশ্যই দেখবে আর কি। তো এতদিন অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে। এই তোমাদেরকে দেখিয়েছি নাকি চিলি ফিশ, পরশু দিনের ভিডিওতেই তো বোধহয়। যাই হোক, চিলি ফিশ টিশ হয়েছে, তো সেই কারণেই আর কি তোমার আজকে ভাবলাম না, তাছাড়াও আজকে সোমবার, আমি নিরামিষ খাই, তো সবাই খায় আমার জন্য। তো সেই কারণেই ভাবলাম যে একটু এত আর কোনো পোস্ত বাটা কাজু বাটা না দিয়ে একটু প্লেনই আলুর দম করবো। আর ভালো লাগছিল না রিচ খেতে, তার মধ্যেও আমার পেটটার একটু সমস্যা চলছে আর কি। তো সেই কারণেই তাই ভাবলাম এই গল্পটা তোমাদের সাথে করলাম যে কোথাকার জিনিস কোথায় আসলো। হ্যাঁ, তো এটা ভাবাই। আর জানো তো, আমার ছোট ছেলে হচ্ছে সাংঘাতিক পরিমাণে পকোড়া ভাজার মাস্টার। পকোড়া হলে ওকে তো ডাক্তার না করেছে এরকম পকোড়া খেতে না, ওজন কমাতে। ওর একটু বয়স আন্দাজে ওজনটা হয়েই গেছে আর কি।
কিন্তু সে তো ডাক্তারের উপর বিভৎস রাগ। আমি বললাম ঠিক আছে তুই খা, কিন্তু খাওয়া অনুসারে একটু পরিশ্রমও করতে হবে, কিন্তু একটু ফাঁকিবাজ আছে, পরিশ্রমটা কমই করে। তো যখন যেদিন করবে তো সেদিন সাংঘাতিক করবে, আর যেদিন করবে না তো সেদিন কিছুই করবে না। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো সেটাই ভাবলাম না তোমাদের সাথে একটু গল্পটা করি, যে আজকে আমরা জানতাম হোমিওপ্যাথিক ওষুধের অনেক দাম কম, কিন্তু তোমাদের দেখিয়েওছি ওষুধটা, দেখলে তারপরে তোমরা বুঝতে পারবে যে মানে এইটুক ওষুধের দাম কত। তোমরা আন্দাজ করে যদি কমেন্টস লেখো, যে কয়জনই দেখো আর কি, এই যে ওষুধটা নিয়ে আসছে। আমাদের একটু দেখো না, পরিবেশটা একটু গ্রাম এই অবধি, আর হোম মানে যে দিতে আসে ডেলিভারি সে আর আসে না। আসতে পারতো, সামনেরও একটা রাস্তা আছে, এটা তো ধরো মাঠ বরাবর, ওই পাশেও একটা রাস্তা আছে। এই দেখো ওষুধটা আছে। আমার ছেলে বললো না ঠিকানাটা তোমাদেরকে বলে দেখানো যাবে না, পাকামি কথাবার্তা আর কি। তো যাই হোক, এই যে দেখো এইটুকু ওষুধের কতটা দাম হতে পারে, তোমরা যদি কেউ জানো তাহলে একটু কমেন্টস করো আর কি। আর যদি করো আর কি, যে কজনই দেখে, 5 জন দেখলেও তো 5 রকম কমেন্টস আসতে পারে, সেটাই আর কি বললাম। এই যে সমস্ত ওষুধগুলো, মানে আগে আমরা জানতাম যে হোমিওপ্যাথিক ওষুধের দাম কম, এখন তো দেখি একদম সমান অ্যালোপ্যাথিকের মতনই দাম। হ্যাঁ, তো সেটাই আমি অবশ্য আগেই বলেছিলাম যে এনার ওষুধের, কিন্তু আমরাও ছোটোবেলায় খেয়েছি, তখনই দেখো শেরুর কাণ্ড কেন বলো তো, অ্যালকোহলের একটা হোমিওপ্যাথিকের গন্ধ থাকে না, অ্যালোপ্যাথিক ওষুধে কিন্তু এরকম করে না। হোমিওপ্যাথিক ওষুধ দেখে, তার মধ্যে শেরু আজকে সকালবেলায় বমি করে দিয়েছে, কি জানি ঠান্ডাই লেগেছে নাকি বুঝতে পারলাম না। ভালো সুস্থই ছিল, তুমি ঘুমের থেকে উঠে ওর সকালের খাবারটা খাওয়ার পরেই বমি করে দিল। সেটাই তো বুঝতে পারি। দেখো বড় ছেলেকে সমানে হাত টানছে চুলকে দেওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, এই যে আজকে নিরামিষের দিনে তো একটু বড়া টড়া হলে ভালোই লাগে আর কি, তাই আর এই বড়া ভাজা হচ্ছে। বললাম না, ডাক্তারবাবু যখন বলেছিল যে এরকম মানে বড়া ভাজা তেল এই সমস্ত খাওয়া যাবে না আর কি, তাতে আমার ছোট ছেলের কি রাগ, বাপরে, ও তো আরও বিছনা দিয়ে উঠতে পারছে না পলিপাসে। তারপরে যখন বলা হলো যে না এরকম খাওয়া যাবে, ঠিক আছে কোনো ব্যাপার না, তারপরে ধীরে ধীরে ও ভালো হলো আর কি। হ্যাঁ, এটাই বলার ছিল, যে কোথাকার জিনিস কোথায় চলে এলো আর কি। এটা মানে একটা ভাবাই যায়নি যে এরকম একটা মানে অত দূরের থেকে এইভাবে ওর দাদু বেঁচে থাকলে তো আজকে সেটা কোনো ব্যাপারই ছিল না আর কি। আর কি বলবো আর কি, বলার আর কিছুই নেই।
এখন আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। একটা নর্মাল জীবনযাত্রা আর কি, হ্যাঁ, অন্য কিছু তো এর মধ্যে মিলাতে পারবো না। তো একটা স্বাভাবিক জীবনযাত্রা আর কি, যেমন হয়। আজকে করেছিলাম হচ্ছে মুগ ডাল দিয়ে, লাউ দিয়ে, নিরামিষ যেহেতু। আর এখানে তো পকোড়া ভাজছেই। আর আজকে আমাদের এখানে একটু ভালোই শীত পড়েছে আর কি। আর ভিডিও করিনি সন্ধ্যার পরের থেকে। আর ওই যে আমার বড় ছেলে রোস্ট করে উপর দিয়ে আলুর দমে মেথি দিয়ে দিয়েছে।